আমি পিরিয়ডের সময় বেশ অসুস্থ থাকি। শরীরের পাশাপাশি মন মেজাজও খারাপ থাকে। কথাটা বলেই লামিয়া স্থির চোখে তাকালো। সামনে বসা ছেলেটা ভ্রু কুঁচকে চমকে উঠল। কি বলছেন এসব? কি বলছি মানে? মানে প্রথম থেকে একটু পিরিয়ডের মতন বিষয় নিয়ে কথা বলে? আপনার সাথে আমার বিয়ের কথা চলছে, এই বিষয় তো আপনার জানা উচিত। মোর ওভার, সমস্যাগুলো আগে থেকে ক্লিয়ার করে নেওয়া ভালো। তাই বলে একজন মেয়ে হয়ে এভাবে কেউ কথা বলে? মেয়ে হয়েই তো মেয়েলি বিষয়ে কথা বলবো, তাই না? যাই হোক ভাইয়া, কফির জন্য অনেক ধন্যবাদ। এবার আসি তাহলে। ভাইয়া ডাকছেন কেন? আর আপনি চলে যাচ্ছেন? আপনার সাথে যেহেতু আমার বিয়েটা হচ্ছে না, তাই ভাইয়া ডাকতে তো কোনো প্রবলেম নাই। আচ্ছা, আসি। ছেলেটাকে আর কোনো কথার সুযোগ না দিয়ে লামিয়া বেরিয়ে গেল। এ নিয়ে 8 জনের সাথে তার বিয়ের জন্য দেখা করতে এসেছে। প্রথম 2 জন অবশ্য ঘরোয়াভাবে বাসাতে এসেছিল। পাশের রুমে একা একা কথা বলতে গিয়ে লামিয়া প্রথমেই পিরিয়ডের ব্যাপারটা তুলেছে এবং কম বেশি সবারই রিয়াকশন একই। বাসায় মেয়ে দেখতে আসে কিন্তু বিয়ে পর্যন্ত আগায় না। এ নিয়ে আশেপাশে কানাঘুষা শুরু হয়েছে বলে এখন বাইরে দেখা করে। লামিয়া ভার্সিটির 3rd ইয়ারে পড়ছে। ক্লাস 7-এ যখন তার পিরিয়ড শুরু হয় তখন থেকে তার প্রচণ্ড ব্যথা হয়। শুরুর দিকে ওর মা ভেবেছে এটা তো নর্মালি, কিন্তু দিন দিন দেখলো লামিয়ার শরীর নিতেই পারছে না, একদম দুর্বল হয়ে যায়। ডাক্তার দেখানো হলো। ডাক্তার বলল ঠিকঠাক খাওয়া দাওয়া করতে, বাকিটা বিয়ের পরে ঠিক হয়ে যাবে। তবুও লামিয়ার ভয় হয়। ভয়টা মূলত ওর মায়ের এক সামান্য কথা থেকে শুরু হয়। একদিন ওর মা উদ্দেশ্যহীনভাবে বলেছিল, বাপের বাড়িতে না হয় আমরা এগুলো বুঝি, শ্বশুর বাড়িতে কি বুঝবে, তখন এমন শুয়ে থাকতে পারবি। তখনই লামিয়া ঠিক করে যার সাথে বিয়ে হোক সে বিয়ের আগেই এ ব্যাপারটা ক্লিয়ার করে নেবে। বাসায় ফিরে লামিয়ার চেহারা দেখে ওর বাবা মা বুঝে যায় ডিসিশন কি। তারা কারণটাও জানে। এই ব্যাপারে তারাও মেয়ের সিদ্ধান্তের উপর আস্থাশীল। তারা কথা বাড়ায় না। কয়েকদিন পরে লামিয়ার আরেকটা বিয়ের প্রস্তাব আসে। লামিয়া আসলে বেশ হতাশ হয় এইসব পাত্রদের মানসিকতা দেখে। একই জিনিসের পুনরাবৃত্তি দেখে ওর আর আর দেখা সাক্ষাৎ করার ইচ্ছেই জাগে না। এবারের ছেলে ব্যাংকার, রবির নাম, পরিবার ভালো। ছেলের মা নাকি লামিয়াকে পথ শিশুদের খাওয়াতে দেখেছে। সে সূত্রেই বিয়ের প্রস্তাব ঠিক হলো। শুক্রবার বিকেল 5টায় একটা কফি শপে ওরা দেখা করবে। লামিয়া পৌঁছালো 5টা বাজার 7-8 মিনিট পর। ছেলের ছবি আগে দেখা ছিল, তাই অপেক্ষা করতে থাকা মানুষটাকে চিনতে তার কষ্ট হয় না। লামিয়া কিছুটা হতচকিত হয়ে যায়, কারণ ছেলেটাকে দেখে তার ভালো লাগছে। দেখতে যে আহামরি হ্যান্ডসাম তা না, কিন্তু চেহারায় পোশাক আশাকে কেমন একটা সৌম্য ভাব। এর আগে বাকি পাত্র যারা এসেছে তারা হয় সুটেড বুটেড হয়ে এসেছে, অথবা একদমই ল্যাবরা স্যাবরার ভাবে এসেছে, যেন বাসায় আছে। এই ছেলেটা স্মার্ট ক্যাজুয়াল ড্রেসে এসেছে, বোঝা যায় সে নিজেকে নিয়ে সচেতন। লামিয়ার মনে মনে পুলকিত হয়। টেবিলের কাছে আসতেই ছেলেটা উঠে দাঁড়িয়ে ওকে চেয়ার এগিয়ে দেয়। দিস ইজ নিউ, লামিয়া মনে মনে ভাবে। রবি জিজ্ঞাসা করে, কেমন আছেন? আমি আছি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। আপনার জন্য ওয়েট করছিলাম। তা কি অর্ডার দিবেন? লামিয়ার ইচ্ছে হচ্ছে ফুল কোর্স মেনুর অর্ডার করতে, যাতে অনেকক্ষণ ধরেই রবিনের সাথে সময় কাটাতে পারে। কিন্তু ও জানে এই ইচ্ছাটাও একটু পরে নাই হয়ে যাবে। আমি আপাতত কিছু নেব না, আপনি আপনার মতো অর্ডার করুন। আচ্ছা, আপনার ইচ্ছা হোক, তারপর একসাথে অর্ডার করব। লামিয়ার মন খারাপ লাগা শুরু করে। ছেলেটাকে তার আসলেই ভালো লেগেছে। গলার কাছে কিছু একটা যেন তলা পাকিয়ে আছে। ঝট করে সে নিজেকে সামনে নেয়। ঠিক করে কথা বেশি লম্বা করা যাবে না। যত বেশি এক্সপেকটেশন তত কষ্ট। সে সরাসরি মূল কথায় আসে। দেখুন, শুরুতে আমি কিছু বলতে চাই, ব্যাপারটা আমার জন্য জরুরি। রবিন খুব আগ্রহ নিয়ে বলে, বলুন না। আপনার জন্য জরুরি মানে ব্যাপারটা আমাদের ফিউচারের জন্য জরুরি। লামিয়া ছোট করে একটা নিঃশ্বাস ফেলে বলে, আমার পিরিয়ড নিয়ে একটু সমস্যা আছে। একটু না, বেশ ভালোই সমস্যা আছে। পিরিয়ডের দিনগুলোয় আমি বেশ অসুস্থ থাকি। আমার মন মেজাজও অনেক খারাপ থাকে, কিছুটা হরমোনাল ইমব্যালেন্স। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই খুব সূক্ষ্মভাবে ও রবিনের দিকে তাকালো। চেহারায় সামান্য মাসল মুভমেন্টও খুব ভালো করে চিনে গেছে এই কয়দিনে। রবিনের চেহারায় দিকে তাকিয়ে আছে লামিয়া। রবিন ভ্রুকুচকে নিচের দিকে তাকিয়ে আছে। লামিয়ার খুব মন খারাপ হয়, খুব বেশি মন খারাপ হয়। এই প্রথম কাউকে একটু ভালো লেগেছিল ওর, কিন্তু সেও বাকিদের মতোই। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বাইরে তাকায় লামিয়া। তার মানে আপনার খুব কষ্ট হয়?
হঠাৎ রবিনের কথা শুনে ওর দিকে ফিরে তাকায় লামিয়া। বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে ওর। জিজ্ঞাসা করে, মানে? মানে পিরিয়ডের সময় অনেক কষ্ট হয় আপনার? হ্যাঁ। সারাদিন বিছানায় গড়াগড়ি করেন? ব্যাপারটাকে আপনি ফান হিসাবে নিচ্ছেন। ফান হিসেবে কেন নিব? আমি মেলাচ্ছি। কি মেলাচ্ছেন? আমার ছোট বোনের সাথে ওরও একই অবস্থা। পিরিয়ডের সময় 2 দিন তো কলেজে যেতে পারে না। ওর প্রেসক্রাইব পেইন কিলার খাওয়াতে লাগে। ও, আমার আম্মুরও একই সমস্যা ছিল। আব্বু ডাক্তার, তাই জানতো ব্যাপারটা কিভাবে ডিল করতে হয়। আমার ছোটবেলাতেও আব্বু আমাকে সেভাবে শিখিয়ে বড় করেছে যে আম্মুকে কিভাবে হেল্প করলে আম্মুর একটু আরাম লাগে, কষ্ট কম হবে। ছোট বোনের ক্ষেত্রেও তাই। কিন্তু আমি যে প্রথম দেখায় প্রথম কথাতেই পিরিয়ড নিয়ে কথা বললাম, এটা নিয়ে আপনার কোনো কিছু বলার নেই? দেখেন, আমি আমার মা বাবাকে এই কষ্টের মাঝে দেখেছি এবং এখনো দেখছি। শুধু আমি কেন, আমার বাসার কারোর সমস্যা নেই, এবং আমি মনে করি এটা একদম ন্যাচারাল একটা ব্যাপার। এটা নিয়ে কারোরই কোনো সমস্যা হওয়ার কথাই না। আর যাদের সমস্যা আছে তাদের পারিবারিক শিক্ষার অভাব, সিম্পল। লামিয়ার চোখের কোণায় পানি জমতে শুরু করে। ও চট করে পানিটা মুছে নেয়। জিজ্ঞাসা করে, অনেক কথা বললাম, আসুন কিছু অর্ডার করি। রবিন লামিয়ার চোখের দিকে তাকিয়ে থাকে। মেয়েটার নাক চোখ লাল হয়ে আছে। সে হেসে বলে, কি খেতে চান বলেন, আমি ওয়েটারকে ডাকছি। লামিয়া লাজুক মুখে বলে, এখন একটু কফি খাবো, এরপর আরেকটা কফি খাবো, তারপরে একটু ব্রেক নিয়ে ফুল কোর্স ডিনার করব। রাজি আছেন? রবিন জুড়ে হেসে দেয়, বলে, এতক্ষণ এত সিরিয়াস আলাপ করলেন, অথচ আপনি যে আমার মতো খাদক এই কথাটা বলেন নাই। এটা কিন্তু অনেক বড় সমস্যা।